গভীর রাত, ঘড়ির কাঁটা থেমে আছে যেন। সবাই ঘুমে মগ্ন, কিন্তু একটি প্রাণ অস্থির। সে বারবার চেয়েছে, দোয়া করেছে, কিন্তু প্রতিবারই ফেরত এসেছে খালি হাতে। এবার আর সহ্য হলো না, সে সবকিছু ছেড়ে দিল। মানুষের দরজা, দুনিয়ার আশা, এমনকি নিজের স্বপ্ন, সবকিছু। সে বলল, ইয়া রব, আমি আর কিছু চাই না। আমি শুধু তোমাকে চাই। তুমি দাও বা না দাও, আমি আজ তোমাকেই পেয়েছি। সিজদায় মুখ রেখে অশ্রু ঝরছে। মনে হলো অন্তরের গভীরে এক সাড়া মিলছে। আল্লাহ যেন বলছেন, হে আমার বান্দা, আমি তো তোমার দোয়া আগেই শুনেছিলাম, কিন্তু আমি বিলম্ব করেছিলাম, কারণ আমি চাইছিলাম তুমি শুধু আমার জন্য ভেঙে পড়ো, আমার প্রেমে হারিয়ে যাও। আমি চাইনি তুমি দোয়ার সাথে দুনিয়াকে বেশি ভালোবাসো। আমি চাইছিলাম তুমি আমার প্রেমে ডুবে যাও। বান্দা আবার কাঁদতে কাঁদতে বলল, ইয়া রব, আমার জীবন ভেঙে গিয়েছে, কোথাও শান্তি পাইনি। কেন তুমি এত দেরি করলে? আল্লাহর উত্তর যেন মনে ভেসে এলো, হে আমার প্রিয় বান্দা, আমি যদি আগে দিতাম, তাহলে তুমি আজ এই সিজদায় আসতে না। তোমার এই কান্না, এই আকুতি আমার কাছে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি দামি। আজ তোমার চোখের অশ্রু দিয়ে আমি তোমার কপাল লিখে দিলাম। তোমার দোয়া কবুল। তাহাজ্জুদের আসল শক্তি দোয়া কবুল হওয়ার মধ্যে নয়, বরং আল্লাহর প্রেমে মগ্ন হওয়ার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন আর বলেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো ক্ষমা চাওয়ার জন্য, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ নিজে অপেক্ষা করেন যাতে তুমি কাঁদতে কাঁদতে তার দরবারে আসো। এক সাহাবী মাসের পর মাস তাহাজ্জুদের রাতে জেগেছিলেন, সিজদায় পড়ে কাঁদলেন, ইয়া রব, আমি আর পারছি না। সকালেই দেখা গেল দূর দেশ থেকে ব্যবসার সুযোগ তার দরজায় এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু জীবনে একবার কারাগারে ছিলেন। রাতের তাহাজ্জুদে তিনি কাঁদলেন, ইয়া রব, তুমি চাইলে এখনই মুক্তি দিতে পারো। কিছুদিন পর সেই কারাগারই তার এলম প্রচারের কেন্দ্র হয়ে গেল। এই গল্পগুলো প্রমাণ করে আল্লাহ কখনো অস্বীকার করেন না। তিনি শুধু সময়টা এমনভাবে ঠিক করেন যাতে বান্দা তার প্রেমে আরো কাছে আসে। এবার বান্দা আবার সিজদায় মুখ রেখে বলেন, ইয়া রব, আমি এখন আর কিছু চাই না। আমি শুধু চাই আমার নাম যেন তোমার প্রেমিকদের কাতারে লেখা হয়। আমার কান্না যেন তোমার কাছে পৌঁছে যায়। তুমি যদি পৃথিবীর সব দাও, তাও আমি আবার তোমাকেই ডাকবো, কারণ আমি তোমাকেই চাই। সকাল হলো, যে দোয়া কবুল হচ্ছিল না এক এক করে আল্লাহর রহমতে পূর্ণ হতে থাকলো, কিন্তু বান্দার হৃদয় তখন আর সেই দোয়ায় বাধা রইল না। সে শুধু চেয়ে রইল আকাশের দিকে, ইয়া রব, তুমি দাও বা না দাও, আমি শুধু তোমাকেই চাই। সিজদাই আমার জান্নাত।